চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে জানেন কারা অধিদপ্তরে 505 পদে কিন্তু বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে কারারক্ষী পুরুষ 378 জন লোক নিবে এবং কারারক্ষী মহিলা 127 জন লোক নিবে। তার মানে মোট হলো 505 পদে নিয়োগ। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মহিলা কারারক্ষীর মূলত কাজ কি, তাদের যে কারা অধিদপ্তরের আন্ডারে তাদের কি কি কাজ করতে হয়, এই যে কারা অধিদপ্তর যে নিয়োগটা দিছে সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব যে মহিলা কারারক্ষীর মূলত কাজ কি, তাদের কি কি সুযোগ সুবিধা তারা পাবে এবং তাদের কি প্রমোশন আছে কিনা, সেই সকল বিষয়ে জানতে হলে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমার স্ক্রিনের উপরে আপনার নিয়োগটা দেখতেছেন, আমার হাতেও নিয়োগটা রয়েছে। এখানে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনার মহিলা কারারক্ষী লোক নিবে আপনার 127 জন। পুরুষ কারারক্ষী পদের কাজকে এই বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। 127 জন এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে আবেদনের আপনার করতে হলে সর্বনিম্ন কিন্তু মাধ্যমিক পাস বা এসএসসি পাস, দাখিল পাস কিন্তু থাকতে হবে। এখানে বেতন গ্রেড হলো 17 নম্বর গ্রেড, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। এখানে আপনাদের ন্যূনতম আপনাদের কিন্তু 5 ফিট 2 ইঞ্চি কিন্তু উচ্চতা থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে, 5 ফিট 2 ইঞ্চি এবং পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি। এখানে আপনার ওজন থাকতে হবে 45 কেজি। অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে। যারা বিবাহিত আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখন চলে যাই আমরা মেন ভিডিওতে, যে আসলে মহিলা কারারক্ষী মূলত কাজ কি। আপনারা সকলে জানেন কারাগারে মূল যে মন্ত্র তাদের, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কারণ কারাগারে যারা যাবে তারা মূলত কারা যায়, ভালো মানুষ তো আর ভাই কারাগারে যায় না। এখানে জায়গারা চুরি, যারা খুনি, দেশদ্রোহ কাজ করে, রাহাজানি কাজ করে, মাদক কারবারি, বিভিন্ন অপরাধ করে, তারাই কিন্তু কারাগারে যায়, ভালো মানুষ কিন্তু যায় না, সকলে জানেন। তাই তাদের মূল উদ্দেশ্য হলো রাখিব নিরাপদ, মানে আপনারা জেলে যাবেন আপনাদের নিরাপদ রাখবে এবং দেখাবে আলোর পথ, জানে আপনারা জেলে যখন যাবেন, যখন ধরেন 2 বছর সাজা হলো, মুক্তি পেয়ে যখন বাইরে বের হবেন, যেন আপনারা অবশ্যই আলোর পথে আইসা কাজ করতে পারেন। কারণ আপনি চুরি করে জেলে ঢুকলেন, আপনি বের হবেন আবার চুরি করবেন, সেজন্য না, তাদের মূল উদ্দেশ্য হলো এইটা। এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব যে মহিলা কারারক্ষীর কাজ কি, আমি আলোচনা করছি পুরুষ কারারক্ষীর কাজ কি। এখন মহিলা কারারক্ষীর মূলত কাজ হলো, আপনাদের বলে দেই, আসামি তো ভাই কারাগারে যায়, ছেলেরাও যায়, পুরুষও যায়, মহিলাও যায়, তাদের কিন্তু একসাথে রাখে না। মহিলা সেল আলাদা, পুরুষ সেল কিন্তু আলাদা। যেখানে মহিলা সেল রয়েছে সেখানে শুধুমাত্র যারা মহিলা কারারক্ষী তারা ডিউটি পরিচালনা করে এবং পুরুষ সেলে কিন্তু শুধুমাত্র যারা পুরুষ কারারক্ষী তারা কিন্তু ডিউটি করে। মানে আপনারা মোটামুটি একটা বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা হলো, তাদের মূলত কাজ হলো বন্দীদের যারা আটক হবে, যারা মহিলা যারা মহিলা বন্দী আছে, তারা যারা জেলে যাবে, এই যে মহিলা কারারক্ষীদের মূলত কাজ হলো তাদের নিরাপদে রাখা, তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই দিকে সর্বক্ষণ কিন্তু নজর রাখা এবং তাদের অবশ্যই বন্দীদের যে সুযোগ সুবিধা, যেমন খাদ্য, বস্ত্র, যে সুযোগ সুবিধা তাদের প্রয়োজন, যে সুযোগ সুবিধা তারা পাবে, সেই সুযোগ সুবিধা তারা নিশ্চিত হচ্ছে কিনা সেই দিকে কিন্তু তৎক্ষণিক এই যে মহিলা কারারক্ষী যারা আছেন তারা কিন্তু ওই দিকে নিয়োজিত থাকবে, ওই দিকে তারা দেখবে তারা সম্পূর্ণভাবে তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে কিনা। আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। আর কি কি কাজ করতে হয় তা সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেই, আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন নির্ঝামেলা আমি সেটা আপনাদের বলে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং কি বিষয়ে প্রিপারেশন নেবেন, কি বিষয়ে পড়াশোনা করবেন সেটাও ইনশাল্লাহ বলে দেবো, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এখন আমরা মেন পয়েন্টে চলে যাই।
এখন এইখানে যে বিষয় ছিলাম এবং তাদের যেরকম তাদের যারা মহিলা বন্দী যারা আছে তাদের সাথে কেউ যদি দেখা করতে আসে তাদের দেখা নিশ্চিত করা, আইনজীবীদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে বিভিন্ন ধরনের মৌলিক প্রশিক্ষণ, যেরকম তারা বিভিন্ন অপরাধ করে জেলে আসছে তারা যেন বের না হয়ে আবার সেই অপরাধের সাথে সংযুক্ত না হয়, তার কারণে বিভিন্ন ধরনের সেমিনার করা, তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া, তাদের শিক্ষা দেওয়া এবং তাদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের কিন্তু এই যে মহিলা কারারক্ষীদের কাজ করতে হবে এবং এখানে তাদের সমাজে যেন পুনর্বাসন হতে পারে। একটা অপরাধ করে জেলে গেছে, 10-15 বছর সাজা খাটছে, বের হয়ে যেন সমাজে তার পুনর্বাসন হতে পারে সেই দিকে কিন্তু সম্পূর্ণভাবে দেখভাল করতে হবে মহিলা কারারক্ষী এবং তাদের কিন্তু প্রমোশনের ব্যবস্থা রয়েছে, ধাপে ধাপে প্রমোশন হবে। কিভাবে প্রমোশন হবে সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।